নারীদের উপরে কি অত্যাচার একবার শোনেন আব্বা। যে মেয়েদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, নারী জাতকে আল্লাহ এত সম্মান দিয়েছে, সেই নারী কত পদদলিত, কত লাঞ্ছিত। বললেন দাইয়াতুল কলবি, বললেন বিবি সাহেবা, এ বিবি সাহেবা, যদি আমার তোমার ছেলে বাচ্চা হয় তাহলে তুমি আমাকে দেখাবে, আর মেয়ে বাচ্চা যদি হয় তুমি আমাকে দেখাবে না, দেখাবে না, দেখাবে না, ওর মুখটা যেন আমি দর্শন করব না, তুমি দুনিয়া থেকে মেরে দেবে, মেরে দেবে। দাইয়াতুল কলবি চলে গেলেন, ব্যবসা থেকে ফিরে এসেছে আব্বা। এদিকে কিন্তু বিবির কিন্তু মেয়ে হয়েছে। বিবি মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে বড় করে আব্বা সুন্দরী চেহারা হলো সুন্দরী মেয়েটা। ওই সুন্দরী মেয়েটা একদিন স্বামীকে ডেকে ডেকে বলছে, স্বামীজি আপনি কি জানেন আপনার কি বাচ্চা হলো? আপনার কি বাচ্চা হলো আপনি কি জানেন একবার? বিবি সাহেবা, কি বাচ্চা হয়েছে তুমি আমাকে বলো না বিবি সাহেবা। বিবি সাহেবা বলছে, তোমার একটা সুন্দরী মেয়ে হয়েছে। যাই বলেছে দাইয়াতুল কলবির আগে বাবা 69টা কচি কচি মেয়ে বাচ্চাকে পাথর চাপা দিয়ে, বালু চাপা দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ওই 69টা কচি মাসুম বেগুনা বাচ্চা দুনিয়া থেকে সরিয়ে দিলেন দাইয়াতুল কলবি। কলবির মাথার ভিতরে বারংবার এটা হয়, আজকের 69টা বাচ্চা আমি দুনিয়া থেকে সরিয়ে দিলাম, আর এখন আমার নিজের বাচ্চাটাকে কি আমি দুনিয়াতে রেখে দেব? না 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 না, আমার মেয়েটাও আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। মেয়েটাকে আমি দুনিয়া রাখবো না। এই যুবক ছেলেরা, নারীদের নিয়ে খেলনা তৈরি করো না। এখন আর একটা সময় এসেছে, যে সময়টা মানুষে খালি কাদা দেওয়া দেবী চলছে। কাদা কিসে কাদা? এ বলছে আমি পীর হব, ও বলছে আমি পীর হব। পীরটা যেন সস্তা হয়েছে, পীর যেন রাস্তাঘাটের জিনিস হয়েছে। এ বলছে আমি পীর, ও বলছে না আমি পীর। পীরে পীরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, পীরে পীরে ঠেলাঠুলি শুরু হয়েছে, পীরে পীরে গন্ডগোল শুরু হয়েছে। নবী পাকের যারা প্রেমিক ছিল, যারা আল্লাহর মাহবুব বান্দা ছিল, আল্লাহর ওলি বান্দা ছিল, তারা কিন্তু নিজেরা পীর প্রচার করত না। আর এখন কিছু টাইম বেরিয়েছে আব্বা, এই টাইমে আমার সাথী সঙ্গে রেখে দিয়েছে যে পীর বলে প্রচার করো। যারা পীর বলে প্রচার করে ওরা কি টাটকা পীর? না। পীর যারা হবে তারা জিনিসটাকে গোপন রাখবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে, আর সম্পর্ক করে ওটা কিন্তু প্রকাশ করবে না। পীরে পীরে কিন্তু এখন দাঙ্গা শুরু হয়েছে। দরগাপুরি মাওলানা বদরুর রহমান দরগাপুরি উনি বলেছিল এমন একটা টাইম আসবে তখন মানুষ পীর পীর করে দাবি করবে। ওই টাইমে তোমরা কি করবে? সুন্দরবনে নিয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার 12-14 হাত লম্বা জঙ্গলে দাঁড়িয়ে আছে। ওই পীর করে যে নিজেই প্রচার করবে, ওকে বাঘের সামনে ফেলে দেবে। বাঘ যদি ছেড়ে দেয় তাহলে পীর বলে মেনে নিও, আর বাঘে যদি খেয়ে ফেলে পীর ফুরিয়ে গেল। এখন যারা নিজেরা পীর পীর করে দাবি করছে, একসঙ্গে গাড়িতে করে নিয়ে সুন্দরবনে যেতে হবে। বাঘ যদি ছেড়ে দেয় পীর, আর বাঘ যদি খেয়ে ফেলে পীর ফুরিয়ে গেল।
এই যুবক ছেলেরা, সোনার চাঁদ, আমার সোনা মানিকেরা, আমার বন্ধু কি করলেন? দাইয়াতুল কলবি, উনি তো আল্লাহকে তখন তো নবীর কলেমা তিনি তো পড়েননি। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম ধর্মটা তিনি তো তখন গ্রহণ করেননি, নবীকে তিনি চিনতে পারেনি। ওই আমার বন্ধু দাইয়াতুল কলবি কি করলেন? বিবিকে বললেন, বিবি সাহেবা, সুন্দরী মেয়েকে তুমি একবার সাজিয়ে দেবে, আমার সাজিয়ে দেবে। আমি কোথায় নিয়ে যাব? ইয়াকাতের মেলায় নিয়ে যাব, একটু মেলা দেখতে নিয়ে যাব, তুমি একটু সাজিয়ে দাও না। হ্যাঁ, মেয়েদের কাছে, মাদের কাছে যদি বলা হয় তোমার কচিটাকে আমি একটু আত্মীয় বাড়ি নিয়ে যাব, যত কিছু পোশাক আছে সাজপাট করে গিয়ে তারপর তো দেবে। কচিটাকে ভালো জামা কাপড় পরিয়ে দিয়েছে, কচিটাকে ভালো সাজিয়ে দিয়েছে, সাজানোর পরে দাইয়াতুল কলবির হাতে তুলে দিয়েছে মেয়েটা। আর মেয়েটা তুলে দেওয়ার বাদে ও তো বারবার ওর মনের ভিতরে এটাই হচ্ছে যে কচিটাকে নিয়ে যাচ্ছে আমি কোথায়, এটা তো আমি জানি। তো মেলা দেখতে নিয়ে যাচ্ছে না, ও তো ওটা বলেই যাচ্ছে। হ্যাঁ, ওটা তো বলে যাচ্ছে। বিবি সাহেবের কাছ থেকে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে বালু আর পাথর, মক্কা মদিনায় বালু আর পাথর, আর এই বালুর উপর দিয়ে, গরম পাথরের উপর দিয়ে যখন কচিটা যাচ্ছে হাতটা ধরে, কচি তখন বলছে, আব্বু বড় পানি পিপাসা হয়েছে, আব্বু একটু আমাকে পানি পান করাবে কি? আমাকে কি একটু পানি পান করাবে আব্বু? এত পানি পিপাসা হয়েছে আমি চলতে পারি না, পাথরের উপর দিয়ে আমি হাঁটতে পারি না, এত পানি পিপাসা হয়েছে আমি চলতে পারি না, পায়ের তলাটা আমার ঠোলা পড়ে যায় আব্বু, আমি এই গরম বালুতে আর চলতে পারি না আব্বু, আপনি আমাকে একটু পানির ব্যবস্থা করেন। মেয়ে বলছে, আব্বু পানি দেন, পানি দেন। আব্বা দান বলছে, কচি তোমাকে একটু সামনে গিয়ে পানি দেব। সামনে গিয়ে পানি দেব। কচি বাচ্চাটা, মেয়েটা হাঁটতে পারে না আব্বা, বলে আব্বা জানার হাঁটতে পারি না, এত পানি পিপাসা হয়েছে, পায়ের তলাগুলো ঠোলা পড়ে যায়, ঠোসা পড়ে যায় আব্বু, সহ্য করতে পারি না, একটু পানি দেন, পানি দেন। সামনেতে গিয়ে দেখলেন একটা ফাঁকা জায়গা আর একটা গলি রাস্তা, গলি দুই সাইডে পাথর, আর ওই পাথরের রাস্তার মাঝখানে গলিতে একটা গর্ত করতে শুরু করেছে। দাইয়াতুল কলবি গর্ত খোঁড়ে কচি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আব্বাজারের মাথার চুলে ধুলো লেগে যায়। কচি হাত দিয়ে দিয়ে মাথা থেকে বালুগুলো সরায় আর কেঁদে কেঁদে বলে, আব্বু আপনার মাথাতে বালু লেগে যায়, আপনার দাড়িতে বালু লেগে যায়, আব্বু কেন আপনি গর্ত করছেন আব্বাজান, আপনি কেন গর্ত করছেন আব্বাজান? ওগো আব্বা, আপনার যদি কষ্ট হয় আমি মেয়ে বলে আপনি আমাকে তাড়িয়ে দেন আব্বা, আপনাকে খেতে দিতে হবে না, আপনাকে পড়তে দিতে হবে না, আমি আপনার মেয়ে একা চলে যাচ্ছি, আমি একা চলে গিয়ে আমার খাওয়াটা আমি খাবো আব্বা। কোনো কথা শুনছে না দাইয়াতুল কলবি, ওই অবস্থায় খালি খালি কি করছে, বালুগুলো সরায় গর্তটা তৈরি করেছে আব্বা, হাতটা বেঁধেছে, বলে আব্বা জান কেন আপনি হাত বাঁধে?
আব্বাজান কেন আপনি হাত বাঁধেন, আমার পা বাঁধেন? মেয়েটা কেঁদে 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 চোখের পানিতে বুক ভাসায়। দাইয়াতুল কলবি কোনো কথা বলে না। দাইয়াতুল কলবি হাতটা বেঁধে নিয়েছে, পা দুখানা বেঁধে নিয়েছে। ছোট্ট বাচ্চা টুক 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 করে কথা বলছে। আব্বাজান আপনি আমার হাতটা ছেড়ে দেন, পায়ের দড়িটা আপনি আমাকে খুলে দেন, আমি চলে যাব। আপনাকে খেতে দিতে হবে না, পড়তে দিতে হবে না, আমার মায়ের কাছে আমি যাব না। আব্বা দাইয়াতুল কলবি কোনো কথা শোনে না। কচিটাকে ধরে নিয়ে হাত আর পা বাঁধা অবস্থায় বালুর যে গর্ত তৈরি করেছে, গর্তের ভিতরে ফেলে দিয়েছে। বাচ্চা মানুষ, বাচ্চা মেয়েটা গর্ত থেকে উঠতে পারে না, গর্ত থেকে উঠতে পারে না। মেয়েটা গর্তের ভিতরে দাইয়াতুল কলবির কন্যাটা ওই গর্তের ভিতরে রয়েছে, হাত পা বাঁধা। দাইয়াতুল কলবি বালুগুলো সরিয়ে মেয়েটার গায়েতে দেয়। কচি মেয়ে, কচি মেয়ে নড়াচড়া নড়াচড়া করছে। জীবিত মেয়ে নড়াচড়া করছে, জীবিত মেয়েটা নড়াচড়া করছে। দাইয়াতুল কলবি বালুগুলো বুকের উপরে দেয়, নড়াচড়া করে। জীবিত বাচ্চা, ওরা সহ্য হলো না। দাইয়াতুল কলবি ওই অবস্থায় কি করেছে আব্বা? বড় আকারের একটা পাথর কচি মেয়ের বুকের উপরে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে আব্বা, কচি মেয়ের নড়াচড়া সব বন্ধ হয়ে গেল। দাইয়াতুল কলবি দেখি আমার কচি আর নড়ে না, আমার মেয়ের নড়ে না, কচি আর নড়ে না। দাইয়াতুল কলবির তখন কানের ভিতরে ওই কথাটাই বারবার বারবার করে রিসাউন্ড হয়। আব্বা জান আপনি আমাকে পানি দেন আব্বা, আমার বড় পানি পিপাসা হয়েছে আব্বা। আপনার মাথায় বালি লেগে যায়, ধুলা লেগে যায়। আল্লাহর বান্দি দাইয়াতুল কলবির মেয়েটা হাত দিয়ে দিয়ে ছেড়ে দেয়। ওগো আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে খেতে দিতে হবে না আব্বা। বারবার করে মনের ভেতরে এই কথাটা রিসাউন্ড হচ্ছে। আব্বা আপনি আমি যদি কোনো একটা কাজ করে বসি, রাত্রিতে যখন বালিশে মাথা দেই, তখন মনের ভিতরে কথাটা উদয় হয় যে কি কাজ করলাম না জানি, কাজটা তো অপরাধী কাজ। দাইয়াতুল কলবি সাবির তখন উনি কলেমা পড়েননি, ওনার মনের ভিতরে বারবার করে রিসাউন্ড হচ্ছে, বারবার করে রিসাউন্ড হচ্ছে। আহা ওই সময় দাইয়াতুল কলবি মনে করে নিয়েছে, না 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 না, আমি ইসলাম কবুল করব। যিনি মক্কার জগতের, যিনি মক্কার বাতি, মদিনার জ্যোতি, মা আমিনার লাল, মরুর দুলাল বিশ্ব নেতা হাবিবুল্লাহর হাতে হাত দিয়ে আমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমা শরীফ আমি পড়ে নেব, নিয়াত করে নিয়েছি। আমি যাব মক্কায়। মক্কার মানুষরা তো নবীর দুশমন ছিল। আবু জাহল নবীর দুশমন, আবু লাহাব দুশমন, উতবা সাইবা দুশমন,
হিন্দা দুশ্মন, আবু সুফিয়ান দুশ্মন নবী, নবীর দুশ্মন ওরা। নবী যখন মক্কার মাটিতে রয়েছে, রাসূলুল্লাহ একদিন মক্কার মাটিতে যে কাবা বাইতুল্লাহ, এই কাবা বাইতুল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছে। আপনার আমার নবী কি আল্লাহ গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম নবী বানিয়েছেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবী আদম থেকে শুরু করে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, তার ভিতরে যিনি হলেন শ্রেষ্ঠতম নবী, যিনি হলেন ওরিয়র ওরিটার পারফেক্ট বিশ্ব নেতা হাবিবুল্লাহ, তিনি হলেন আপনার আমার হাবিব বিশ্ব নেতা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবী গিয়েছে কোথায়? কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহর চারিদিকে হেরেম শরীফ, হাদিস সাহেবদের কাছে শুনে নেবেন। মাঝখানে কাবা, চারিদিকে হেরেম শরীফ। সেই কাবা বাইতুল্লাহর চাতওয়ালে বিশ্ব নবী দাঁড়িয়েছেন নামাজে। এদিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, হিন্দা, বড় বড় কাফের যারা, ওরা মনে করলেন এইটা একটা সুযোগ। নবীর সঙ্গে তো কেউ নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটার সঙ্গে তো কেউ নেই। মুহাম্মদ যে ওড়নাটা, যে চাদরটা গলায় রয়েছে, ওটা দিয়ে আমরা দুই ধারে টান দেব। টান দিয়ে কি করব? তাকে ওই আপনার শ্বাসটা বন্ধ করে দুনিয়া থেকে মুহাম্মদ বলতে আর কিছু রাখবো না। ইসলাম ধর্মটা কি সহজে প্রচার হয়েছে? ইসলাম কষ্ট করে, মেহনত করে ইসলাম ধর্ম প্রচার হয়েছে। আর আপনি আমি তো সহজে পেয়েছি বলে ইসলামের প্রতি আপনার মায়া মমতা নেই। এ ছেলেরা, যুবকেরা, এ সোনার চাঁদেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ ঠিক কাবা বাইতুল্লাহ চাতওয়ালে রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছে। যেই নামাজে দাঁড়িয়েছে, তখন তো মক্কার দুশমন ওরা, নবীর শত্রু ওরা, আল্লাহর শত্রু, নবীর শত্রু, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর শত্রু ওরা। ওরা কি করেছে? দেরি না করে আস্তে আস্তে এসেছে। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন নবী, আপনার আমার নবী বিশ্ব নেতা হাবিবুল্লাহ। যে সালাত নবী বড় পছন্দ করতেন, নবী নারী পছন্দ করতেন, নবী খুশবু পছন্দ করতেন, নবী নামাজ পছন্দ করতেন। সেই নামাজ মুসলমান ছেড়ে দিয়েছে। মুসলমানের উপরে কেন অত্যাচার হবে না বাবা? কেন আসমানি বালা আসবে না? কেন জালেম বাদশা দিয়ে মুসলমানের ক্ষতি হবে না? জালেম বাদশা দিয়ে তো মুসলমান ক্ষতি হয়ে যাবে বাবা। জালেম লোক দিয়ে তো মুসলমান ক্ষতি হয়ে যাবে বাবা। মুসলমান তো নামাজ ছেড়ে দিয়েছে, মুসলমান রোজা ছেড়ে দিয়েছে, মুসলমান আমার বন্ধু ধর্ম ছেড়ে দিয়েছে। মুসলমান চাইছে এখন আনন্দ। মুসলমান যাচ্ছে দীঘায়, মুসলমান যাচ্ছে বকখালি, মুসলমান যাচ্ছে আমার বন্ধু টাকিতে, পার্কে গিয়ে নাচানাচি করছে। তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, তোমার একটু লজ্জা হয় না? তুমি অমুসলিমের কালচার, অমুসলিমের কাজগুলো তুমি করছো। তুমি তো নিজেই জাহান্নামের জন্য নিজেই তো তৈরি হচ্ছ। ইবলিস তো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ইবলিসকে আল্লাহ বলে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি কাফের হয়ে গেলে ইবলিস তো এটাই চাইবে গোটা পৃথিবীতে আল্লাহর কোন বান্দা বান্দি যেন জান্নাতে না যায়। চাইবে না? ইবলিস তো ওটাই চাইবে। আর মুসলমান ধাই ধাই করে যে
যেটা শরীয়তের নিষেধ, মানুষ দেখবেন সেই দিকে ধাবিত। মানুষ সুদের দিকে বেশি নজর, মানুষ লটারির দিকে বেশি নজর। মুসলমান লটারি টিকিট কাটার জন্য ব্যস্ত। কেন? যদি 1 কোটি টাকা পেয়ে যায় সারা জীবন আর খাটতে হবে। হারাম হারাম হারাম। তুমি সুদের কারবার করবে, সুদের কারবার করবে। সুদের টাকা পাইখানার চেয়ে খারাপ। পাইখানা বাড়ি যেরকম দুর্গন্ধ হয়, সুদের টাকা বাড়ি থাকলে ওই রকম পাইখানার মতো দুর্গন্ধ। বিশ্বনবীকে ওরা মারার জন্য, মার্ডার করার জন্য কি করেছে? গলায় কিন্তু ফাঁসটা লাগিয়ে দেবেন রাসূলুল্লাহ। যে নবী আপনার আমার জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ রহমত স্বরূপ করে পাঠিয়েছেন, সেই নবী বিশ্ব নেতা হাবিবুল্লাহকে আল্লাহ রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। সেই নবীকে ওরা মার্ডার করবে বলে বেঈমানেরা, কাফিররা কি করেছে? নবী পাকের গলায় চাদরটা দিয়ে টান দিতে শুরু করেছে। দুই ধরে ধরে টানাটানি করছে রাসূলুল্লাহর। রাসূলুল্লাহর যেন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যে নবী পাকের গলাতে ওরা চাদরটা দিয়ে টান দিচ্ছে। যে নবীকে আল্লাহ দুনিয়াতে না পাঠালে দুনিয়া তৈরি হতো না, আসমান জমিন তৈরি হতো না, লায়ে মাহফুজ তৈরি হতো না, জান্নাত জাহান্নাম তৈরি হতো না, আপনি আমি তৈরি হতাম না। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের উপরে জীবন তৈরি করেছে আব্বা। যে নবীর জন্য যারা পাগল হয়েছে, নবীর জন্য যারা দিওয়ানা হয়েছে, আল্লাহ তাদের তো জান্নাতে রেখে দিয়েছে। নবীর দুশমন, নবীর শত্রুরা চাদরটা ধরে টানাটানি টানাটানি করছে। রাসূলুল্লাহর জিহ্বা বেরিয়ে গেল, রাসূলুল্লাহর জিহ্বা বেরিয়ে গেল। সোনার মতো চেহারাটা বিবর্ণ হয়ে যাচ্ছে। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে নবীকে আল্লাহ নূর দিয়ে প্রেরণ করেছে। নবীর নূরের চেহারাটা, নূরের চেহারাটা লাল হয়ে গেছে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নবী পাকের প্রেমিক সাহাবী, যে সাহাবীটার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর দেখতে পেলেন আমার নবী, আমার হাবিব, আমার বিশ্ব নবীকে আমি আবু বকর আমার জাহান অপেক্ষা ভালোবাসি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, আমাকে ভালোবাসতে গেলে আমার দোস্ত, আমার হাবিব, আমার নবীকে তোমাদের ভালোবাসতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জীবন অপেক্ষা, তোমার মাল অপেক্ষা, তোমার টাকা, তোমার বিবি বাচ্চা অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলে সেই হবে পূর্ণ মুমিন মুসলমান। আপনি আমি বুকে হাত দিয়ে দেখেন দিন, মুসলমান হয়েছেন কি? পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন হয়েছেন কি? আপনি বুকে হাত দিয়ে দেখেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর
দেখতে পেলেন আমার নবীকে ওরা কি করছে, গলায় চাদরটা দিয়ে টানাটানি করে রাসূলুল্লাহর চেহারা মোবারকটা লাল করে দিয়েছে। রাসূলুল্লাহর শ্বাস আর নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে সেই নবী পাকের কাছে ছুটে আসছে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে কি করেছেন, নবীর দুশমনদের সঙ্গে শত্রুদের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক মোকাবিলা শুরু করেছে। এক সাইডে রাসূলুল্লাহ আর আবু বকর, আর অন্য সাইডে যত কাফের, দুজন মানুষ তারা মোকাবিলা করে 20 জনের সঙ্গে মোকাবিলা করা যাবে না। আবু বকর সিদ্দিককে ওরা এত মার মেরেছে, আমার নবী তো বেহুশ অবস্থায় পড়ে গেছে। আবু বকরকে ওরা এত মার মেরেছে, রক্তে রঞ্জিত করে, রাসূলুল্লাহকে রক্তে রঞ্জিত করে ফেলেছে। আবু বকর বেহুশ অবস্থায় পড়ে আছে। আবু বকরের আব্বাকে সংবাদ দেওয়া হলো, তোমার আবু বকরকে মক্কা লিডারেরা, মাতব্বরেরা তোমার আবু বকর কি এতবার মেরেছে, তোমার আবু বকর পড়ে রয়েছে, এত মার মেরেছে। হযরত আবু বকর কি ওরা কি করেছে, রক্তে রঞ্জিত করে দিয়ে যখন সংবাদ পেল আবু বকরের আব্বা সঙ্গে সঙ্গে আবু বকরকে নিয়ে গেলে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করছে। আবু বকরকে সেবা করার পরে আহা কি করেছে, যখন জ্ঞান এলো, হুঁশ ফিরেছে, অজ্ঞান ছিল, এত মার মেরেছে আবু বকরকে ওরা অজ্ঞান করে দিয়েছে। যখন হুঁশ এসেছে, মা জননী দুধ গরম করে এনেছে, বাবা আবু বকর, এ ছেলে আবু বকর তুমি একটু দুধটা খেয়ে নাও বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হুঁশ ফিরেছে, সেই আবু বকর বলছে, আব্বা আমার নবী ঠিক আছে তো? একবার সুবহানাল্লাহ বলবেন না? বেহুশতে খালি হুঁশ ফিরেছে। কার কথা জিজ্ঞাসা করছে? রাসূলুল্লাহর কথা জিজ্ঞাসা করছে। বলছে আমার নবী ঠিক আছে তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলছে, বাবা আবু বকর হুঁশ ফিরে গেছে তোমার, তুমি একবার দুধটা খেয়ে নাও। আবু বকরের জবান খুলে আবু বকর বলছে, আম্মা জান যতক্ষণ আমার নবী পাকের চেহারা মোবারক খানা যতক্ষণ না দেখব আমি আবু বকর ততক্ষণ দুধ পান করব না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা। আর মোহাব্বতে রব্বি রব্বি রব্বিল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, লাইসা রব্বি ইল্লাল্লাহ, হুব্বি হুব্বি হুব্বিল্লাহ, লাইসা হুব্বি ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক নবীর প্রেমে তো মুগ্ধ হলো। আর দাইয়াতুল কলবের কথা আমি তো এখনো ভুলিনি বাবা। আপনাদের কি মনে আছে দাইয়াতুল কলবে যখন কচিটাকে বালুর তলায় পাথর দিয়ে চাপা দিয়ে জনমের মতো শেষ করেছে, তখন তো দাইয়াতুল কলবির চেতনাটা ফিরে গেল।
যেই ধর্মে আমি থাকবো না, আমি নবী বিশ্ব নেতা হাবিবুল্লাহর হাতে তো আমি কলেমা পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলেরা, যুবকেরা, আমেরিকার একটা গায়িকা বাবা, সে কিন্তু কোরআন রিসার্চ করেছে। আব্বা, ওই কোরআন রিসার্চ করে তিনি কিন্তু আমার বন্ধু কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কোরআন পড়ছে এখন। আর মুসলমান ঘরের মেয়েরা, ছেলেরা কোরআন পড়তে জানে না। কোরআনের কথা আপনি বলেন, কোরআন পড়তে জানে না বাবা। কোরআন পড়তে একটু মেয়েদের পাঠায়। যদি দেখাশোনার সময় মেয়েকে জিজ্ঞাসা করে, এ মেয়ে তুমি কি কোরআন জানো? কোরআন জানো এটা জিজ্ঞাসা করবে বলে তাই মেয়েটাকে একটু মক্তবে মাদ্রাসায় পাঠায়। ছেলেদের তো পাঠানোর দরকার, আপনার আমার তো কোরআন শেখার দরকার। এই যুবক ছেলেরা, এই সিরাজপুরের জওয়ানেরা, যুবকেরা, এ আমার সোনামানিকেরা, দাইয়াতুল কলবি নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটু আপনি কলেমা শরীফ পড়িয়ে দেন। নবীর কাছে গেলেন, কলেমা পড়বে। রাসূলুল্লাহ কলেমা শরীফ পড়িয়ে দিলেন। দাইয়াতুল কলবি কলেমা শরীফ পড়ে কিন্তু কাঁদছে। কলেমা পড়া হলো, দাইয়াতুল কলবি কাঁদছে, চোখের পানি ছেড়ে 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 ফেলছে। এত কাঁদা কাঁদা দাইয়াতুল কলবির চোখের পানিতে বুকটা ভিজে যায়। দাইয়াতুল কলবিকে রাসূলুল্লাহ তাকিয়ে বললেন, এ দাইয়াতুল কলবি তুমি কেন কাঁদছো? কলেমা শরীফ তুমি পড়ছো, নতুন কলেমা পড়ে মুসলমান হয়েছো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? দাইয়াতুল কলবি সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাঁদছি, আমার কাঁদার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাঁদার কারণ হলো আমি জীবনে এত গুনাহ করেছি, ওই গুনাহ কি আল্লাহ মাফ করে দেবে? দাইয়াতুল কলবিকে নবী বলছে, কি গুনাহ করেছো? কি গুনাহ করেছো? দাইয়াতুল কলবি বলছে, নবী বলছে গুনাহ করেছো, কি গুনাহ? নবীর সম্মুখে দাইয়াতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বলতে বড় লজ্জা হয়, আমার বলতে বড় লজ্জা করছে। রাসূল বললেন, দাইয়াতুল কলবি রে, গুনাহ করেছো তখন লজ্জা করি? আপনি আমি গুনাহ করি তখন তো লজ্জা করার দরকার, কিন্তু বলতে গেলে লজ্জা হয়। দাইয়াতুল কলবি সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত পাপ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবেন আমার? আল্লাহ কি আমার ক্ষমা করবেন? নবী বলছে, কি গুনাহ করেছে একবার বলো না তুমি? দাইয়াতুল কলবি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মক্কার মাটিতে কচি কচি মাসুম বেগুনা বাচ্চা মেয়েগুলোকে আমি নিজ হাতে করে ৬৯টা কচি কচি মেয়েকে আমি পাথরের তলায় দিয়ে বালি চাপা দিয়ে জনমের মতো মেরে দিয়েছি। রাসূলুল্লাহর তাকায় না, দাইয়াতুল কলবির দিকে নবী তাকাচ্ছে না, নবী পাকের মুখটা কালো হয়ে গেল। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, ৬৯টা কচি কচি মাসুম বেগুনা খেয়ে
মেয়েকে আমি মেরে দিয়েছি পাথর চাপা দিয়ে, বালু চাপা দিয়ে। শুধু তাই নয়, আমার বিবির গর্ভে বাচ্চা ছিল, আমি বিদেশে যাচ্ছিলাম, বিবি সাহেবাকে বলে গেলাম যদি মেয়ে হয় তুমি আমাকে দেখাবে না, এ বিবি সাহেবা যদি ছেলে হয় তাহলে আমাকে সংবাদ দেবে। আমার বিবির গর্ভে তো মেয়ে হলো, আমি বাড়ি আসলাম, আমার বিবি আমাকে জানায় না। অনেকদিন পরে আমার বিবি আমাকে বলছে, এ প্রাণের স্বামী তুমি কি শুনেছ তোমার কি বাচ্চা হলো? আমি শুনলাম কি বাচ্চা হলো একবার বলো না। বিবি সাহেবা তখন বলছে তোমার মেয়ে হয়েছে। আমি বিবির সঙ্গে চালাকি করে, বিবির সঙ্গে মুনাফিকি করে বিবিকে বললাম মেয়েটাকে তুমি সাজিয়ে দাও, গুছিয়ে দাও, মেয়েটাকে আমি মেলা দেখতে নিয়ে যাব বলে বার করলাম। ওই কচি মেয়েটাকে পাহাড়ের গলিতে নিয়ে আমি তাকে গর্ত খুঁড়ে বালুর তলায় ঢাকা দিলাম, বালুগুলো চাপা দিলাম। বালু চাপা দিতে আমার মেয়েটা বারবার করে কেঁপে কেঁপে ওঠে, বালুর ভিতরে নড়াচড়া করে। তখন আমি জোর করে একটা পাথর দিয়ে মেরে দিলাম। এটাই হলো আমার 70টা কচি মাসুম বাচ্চাকে, বেগুনা বাচ্চাকে আমি মেরে দিয়েছি। রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি বার হয়, গড়িয়ে গড়িয়ে দুই সাইড দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, দাইয়াতুল কলবির দিক থেকে মুখটা ঘুরিয়ে নবী অন্যদিকে ফিরে রয়েছে। রাসূল কথা বলছে না। আল্লাহ ফেরেশতা জিবরাইল মারাফাত জানিয়ে দিলেন, এ আমার দোস্ত আমার হাবিবকে তুমি সালাম জানিয়ে বলে দাও, সালাম জানিয়ে দাও আমার নবীর হাতে হাত দিয়ে দাইয়াতুল কলবি কলেমা পড়ে নিয়েছে। এর জন্য আমি আল্লাহ ওর জিন্দেগানির গোনা খাতা, পাহাড় পাহাড় গোনাকে আমি আল্লাহ মাফ করে সাফ করে দিলাম। আল্লাহর কোরআনে আল্লাহ জানালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমতি ভান্ডার চাঁদমার্কা মলমের ঘটনা। আল্লাহর রহমতি ভান্ডার বিশাল ভান্ডার, যত চাইবে তত পাবে। আল্লাহর রহমতি ভান্ডারে কোনোদিন কম হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাস্তায় ঘুরবে, ইবলিসের পিছনে যারা ঘুরবে, যারা মনে করবে বহুদিন পরে জলসা হচ্ছে একটু নাম বাড়লে ছেলে, মেয়েদের পিছনে পিছনে ঘুরছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমার চরম পরম দুশমন ইবলিস শয়তান। ইবলিস আপনার পিছনে ঘুরছে, নারীদের পিছনে। এ মেয়ে তোর নাম্বারটা দে একবার, আমি পরে তোকে একবার কল করে নেব, নাম্বারটা একবার লিখে দে। এ ছেলে যদি তুমি ইবলিসের পিছনে ঘুরে 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 ঘুরে, নারীর পিছনে ঘুরে ঘুরে যদি বেড়াও, আল্লাহর জাহান্নাম তোমার জন্য তো রেডি হয়েছে। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমাকে তো এখনো ফিরে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তুমি কিন্তু আদাদি ইসলামের ভিতরে ঢুকলে হবে না, তোমাকে কিন্তু পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে তোমাকে ঢুকতে হবে পুরাপুরি। তুমি একবার যাবে মেলায়, একবার মেলায় যাবে ঠেলা খেতে, আর একবার তুমি আসবে মিলাদে,
একবার নামাজ পড়বে, একবার মন্দিরে যাবে, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে তোমাকে একটা রাস্তা ধরতে হবে। যদি কোনো আল্লাহর বান্দা দুটো নৌকায় পা দেয়, তার কিন্তু বিপদ হয়। আমরা যে দাদা হুজুর পীর কেবলা ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলাকে আমরা পীর বলে মানি, তার ছেলেদের কাছে বায়াত হই, নাতিদের কাছে বায়াত হই। এখন যদি অনেক পীর বার হবে, সেই পীরের কাছে দাদা হুজুরের মতপথ যদি বাদ দিয়ে যদি সেই পীর ধরি, অবস্থাটা কোথায় যাবে? এই যুবক ছেলেরা, যে পীর দাদা হুজুর পীর কেবলা, তার পাঁচ আওলাদ বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর, সেজলা হুজুর, নওজুর, ছোট হুজুর, বসিয়াটি আল্লামা, বড় মাওলানা হুজুর, যে পথ আর মত ধরে আমরা রয়েছি, এর উপরে যদি জীবন গাড়িটা চালাতে পারি, আল্লাহর রহম দাদা হুজুর পীর কেবলার সঙ্গে, বসিয়াটি আল্লামা হুজুরের সঙ্গে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। আর যদি কেউ দুদুল্য মানা হয়, একটা গল্প রয়েছে আব্বা, আলোচনা ইতির দিকে যাব, আমার টাইম তো শেষের দিকে হয়ে গেছে। 8:30টায় হুজুর উঠবেন, যিনি গজল সম্রাট। আল্লাহর শুকর, আমার বক্তৃতা ইতির দিকে যাব আব্বা, কথাটা শেষ করব, শুনে নেন। একটা বাদর গ্রামগঞ্জে বাদর আসে, হনুমান বাদর যেটা বলে, বাদর একটা আঙুর গাছে উঠেছে। আঙুর গাছে ওঠার পরে বাদরের কিন্তু একটা স্বভাব আছে। কি স্বভাব? বাদর যদি একটা গাছের একটা ডালের আঙুর খায়, তা বাদরের পেটে ভরে, পেট তো বাষ্ট হয়ে যায়, পেটে আর ধরবে না। একটা ডালে যে আঙুর রয়েছে, বাদরের স্বভাব, ও কিন্তু ডাল পাল্টাচ্ছে। এই ডালে অল্প গোড়া কত খাওয়ার পরে আর এক ডালে গিয়ে বসেছে, আর এক ডালে কিছু আঙ্গুর খেয়েছে, খেয়ে আর একটা ডালে গিয়ে বসেছে, আবার ওখান থেকে আর একটা ডাল, এইরকম ডাল পাল্টাচ্ছে। বাদর লাভ দিয়ে ডাল পাল্টাতে একটা শুকনো ডাল ধরেছে। যেই শুকনো ডাল ধরেছে, আর বাদর শুকনো ডালটা ভেঙে নিজেই পড়েছে, নিজেই ছিল হুলুন্ত খোটা। আর বাদরের পেটে ফুটে বাদর চারদিক দিয়ে শুয়ে রয়েছে। যারা পীর পাল্টাতে যেদিন শুকনো পীর ধরা পড়বে, ওই দিন বাদরের যেরকম পেটে খোঁটা ফুটেছে, ওই রকম তোমারও ফুটবে। দাদা হুজুর পীর কেবলা, বসিয়াট আল্লামা, বড় মাওলানা, ওই মত পথের উপরে আপনার আমার জীবন গাড়িটা চালিয়ে যাব। ওই গাড়ির ড্রাইভার দাদা হুজুর পীর কেবলা, ওই গাড়ির ড্রাইভার দাদা হুজুর পীর কেবলা, উনি যাবে জান্নাতে। আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর যদি গাড়ির ড্রাইভার মাতাল হয়, 2-3 গ্লাস করে টানে ডেলি, ও কি জায়গায় পৌঁছাতে পারবে? মাতালের গাড়িতে উঠলে ও খালি রাস্তা ধারে নয়নজলি খোঁজে, কোথায় পানি বেশি, লিপকে দেবে ওখানে, আর ও তো গোসল হবে, প্যাসেঞ্জারও গোসল হবে। যদি বাঁচতে চান, একটা নীতির উপরে থাকবে। যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, ততদিন একটা নীতির উপরে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর রহম, আল্লাহর করুণা আপনার আমার হবে। আর যদি দুদুল্যমান হন, বিপদ আসবে। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মাহবুব, কিরকম ছিল তারা? তারা প্রকাশ করত না, তারা প্রচার দিত না, তারা গোপনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতেন। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে তাদের তো আল্লাহর সঙ্গে আল্লাহ যাতে রাজি, বান্দা তাতে রাজি। কি গো, মুস্তাফা মাদানী আল্লাহর একজন মাহবুব, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি মুস্তাফা মাদানী হুজুরের কাছে একটা বুড়িমা গিয়েছে। বুড়িমাটার একটাই গাভী রয়েছে, গাভী, গরু বোঝেন তো, গাভী যে গরুতে দুধ দেয়, ওই দুধওয়ালা গরুটা বুড়িমার কিন্তু সংসারে আর কেউ নেই, কিছু করার নেই। বুড়িমা তো
কিছু করতে পারে না। ওই গাভীর দুধ যতটা হয় অতটা উনি বিক্রি করে তার সংসারটা চলে। গাভীটা হঠাৎ মারা গেছে, মুস্তফা মাদানী হুজুরির কাছে গিয়েছে। মুস্তফা মাদানী হুজুরির কাছে গিয়েছে, যাওয়ার পরে মুস্তফা মাদানী হুজুর বললেন, কি মা? তো বলছে, আমার একটা গাভী ছিল, গাভীটা মারা গেছে, আপনি একটু দোয়া করেন যাতে গাভীটা জীবিত হয়। তার আগের দিন ওনার যে কলিজার টুকরা ছোট হযরত, উনি কিন্তু ইন্তেকাল করেছে। আল্লাহর যারা মাহবুব হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহ প্রেমিক যারা হয়, আল্লাহ তাদের তো সাহায্য করে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের সাহায্য করবেন কে? আল্লাহ। আর যদি কেউ হিজড়ে হয় সাহায্য হবে না, হিজড়ে সাহায্য হবে না। একই রেট আল্লাহওয়ালা হতে হবে, একই রেট মুমিন হতে হবে, আর মুমিনদের সাহায্য করবেন আল্লাহ। মুস্তফা মাদানী হুজুরির ছোট হযরত মারা গিয়েছে, একটা দিন পার হয়েছে, একটা দিন পেরিয়ে গেছে। রাতটা পার হয়ে সকালবেলা বুড়িমাকে বলছে, মা তাই কি সম্ভব হয়? এ বুড়িমা, ও কোনোদিন সম্ভব নয়, তোমার গাভী মারা গেছে, আল্লাহ সকলকে তুলে নেবে মা। বুড়িমা তোমাকেও তুলে নেবে, আমাকে তুলে নেবে। বুড়িমা বলছে, হুজুর একটু দোয়া করেন না, গাভীটা যাতে জীবিত হয়। মুস্তফা মাদানী বলছে, বুড়িমা ও কি সম্ভব? তুমি চলে যাও মা, গাভী জীবিত হবে না, তুমি চলে যাও। মুস্তফা মাদানীর কাছ থেকে বুড়িমা ফিরে আসছে। আসতেই মুস্তফা মাদানীর যে কলিজার টুকরা সন্তান ছোট হযরত রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মারা গেছে একদিন, একদিন মারা গেছে। ছোট হযরত দাঁড়িয়ে আছে, বুড়িমা কাঁদতে কাঁদতে আসছে, চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে আসছে। বুড়িমা কে জিজ্ঞাসা করছে, মা ও মা কি হয়েছে মা? কাঁদো কেন মা? মুখটা কালো কেন মা? নাকি ওই সময় ছোট হযরত বলছেন, মা কি হলো বলো না মা। বুড়িমা বলছে, মা, বুড়িমাকে বলছে, মা কি হলো? বুড়িমা বলছে, বাবা ছেলে, এ বাবা ছেলে, আমার একটা গাভী ছিল মারা গেছে, গাভীটা দুধ দিত, দুধ নেই, মারা গেছে। আমি তোমার আব্বা মুস্তফা মাদানীর কাছে গিয়েছিলাম, বললেন মা জীবিত হবে না। বুড়িমা কাঁদছে ওই গাভীটার জন্য। মুস্তফা মাদানীর কলিজার টুকরা ছোট হযরত গাভীটার পিছনে গিয়ে লেজটা ধরে বলছে, এ আল্লাহর সৃষ্টি গাভী, আল্লাহর রহমে তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। যাই বলেছে, গাভীটা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তফা মাদানীর ছোট হযরত বললেন, এ মা, বুড়ি মা, আমার আব্বাদানের কাছে আজকের দুধটা নিয়ে যাবে, আর আব্বাদানের কাছে সালামটা পৌঁছে দেবে, আর তোমার আমার আব্বার কাছে আজকের দুধটা তুমি পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা নীতি করলাম। আমার বাদ বাংলার বিখ্যাত হয়েছে গজল সম্রাট, অলিতি গলিতি যার নাম, যাকে আপনার পাওয়ার জন্য কত মানুষ চেষ্টা করে, আল্লাহ শুকর, সেই আমার বন্ধুবার দোস্তবর জনাব আলহাজ হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, তিনি স্টেজে পৌঁছে গেছেন। তার সুন্দর বক্তৃতা, সুন্দর গজল আপনারা সকলেই শুনবেন। আশেপাশে যারা রয়েছে সকলের কাছে দাবি রাখছি, সকলে চলে আসেন, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা মাইক একদম বাদ করে বলিলাম, কিন্তু কি হবে, আসেন দোস্ত।